স্যার 2024-এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস আউট করলাম। কিছুদিন হলো অনলাইনে রেজাল্ট পেয়েছি। কলেজের প্লেসমেন্টের থ্রু যে কোম্পানিটা পেয়েছিলাম মাত্র 12,000 টাকা দিচ্ছিল চেন্নাই লোকেশনে, যাইনি তার কারণে। এখন কি কাজের কোনো ব্যবস্থা হবে? আর বিটেক পড়ার কি কোনো সুযোগ হবে? তো আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের সমস্ত পলিটেকনিক স্টুডেন্ট বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা এই 2024-এ পাস আউট করলে তাদের জন্য। নমস্কার, আমি কৃষ্ণ স্যার। তোমাদের হাউ ক্যান আই হেল্প ইউ ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি জানাতে চাই, তোমরা সবাই দেখেছো আমাদের এডুকেয়ার স্কিল একাডেমির মাধ্যমে যে সমস্ত স্টুডেন্টরা কলেজের প্লেসমেন্টের থেকে প্লেসমেন্ট পাচ্ছে না বা যেটা পেয়েছে সেটাতে স্যাটিসফাই না, 5জন 6জন বন্ধু গ্রুপ করে এক একটা কলেজ, সেটা হতে পারে এমবিসি, গঙ্গারামপুর বা কালনা পলিটেকনিক বা মেমারি গভর্নমেন্ট পলিটেকনিক বা হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি অথবা এজিসি বোস বা এপিসি বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যে কোনো পলিটেকনিক কলেজ সরকারি বেসরকারি যেখান থেকেই তোমরা পাস আউট হও না কেন, নিজেদের বন্ধুদের সাথে একটা গ্রুপ তৈরি করো, আমার সাথে বর্ধমানে এসে দেখা করো। কলেজ থেকে প্লেসমেন্ট পাওনি কোনো চিন্তা নেই, আমি তোমাদেরকে তোমাদের ডিপার্টমেন্ট অনুযায়ী প্লেসমেন্টের ব্যবস্থা করে দেবো। সেটা সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স টেকনোলজি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইভেন মেট্রোলজি, প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য। দেখো, আমি একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি, ইন্ডাস্ট্রিতে যে ক্যান্ডিডেটের স্কিলের প্রয়োজন হয় বা যে ধরনের রিকোয়ারমেন্টটা থাকে সেটা তোমাদের কলেজের সিলেবাসে কোনোভাবেই কমপ্লিট হয়ে উঠতে পারে না, কিছু না কিছু একটা গ্যাপ থেকে থাকে। তো আমাদের প্লেসমেন্ট প্রোটেকশন কোর্স, এই কোর্সের মধ্যে তোমাদের ট্রেন্ড করে, ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টদের থ্রু ট্রেন্ড করে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে তোমাদের প্লেসমেন্টের যে দায়িত্ব 100% লিখিত এগ্রিমেন্টের সাথে আমরা নিয়ে থাকি। এছাড়াও যে সমস্ত স্টুডেন্টরা অর্থের অভাবের জন্য বিটেক ভর্তি হতে পারছো না, তাদের জন্য আমরা জবের অ্যারেঞ্জমেন্ট করে থাকি এবং এআইসিটির নিয়ম অনুসারে যে সমস্ত কলেজে ডিস্টেন্স লার্নিং মোডের মধ্যে বিটেক ডিগ্রি প্রোভাইড করছে সেই সমস্ত কলেজে ভর্তির যে সুযোগ সেটা কিন্তু করিয়ে থাকি। তোমরা অনেকেই এটা হয়তো জানো না, ওয়ার্কিং প্রফেশনদের জন্য কিন্তু এখন এমবিএ ডিগ্রি বা টেকনিক্যাল ডিগ্রি অ্যাপ্রুভ করেছে ন্যাশনাল এডুকেশন পলিসির অন্তর্ভুক্ত বেশ কিছু ইনস্টিটিউট আছে যেখানে এই অ্যাপ্রুভালটা আছে। তোমরা তো সেই সব কিছু জানো না, কোথায় ভর্তি হবো না হবো। তো তোমাদের উদ্দেশ্যে বলছি, ভিডিও ডেসক্রিপশনে একটা ফর্ম পাবে, সেই গুগল ফর্মটা তোমরা ফিল আপ করো, তারপর আমাদের অফিস থেকে তোমাদের সাথে কন্ট্যাক্ট করা হবে। তোমরা শুধু জবে যেতে চাইছো জবে যাবে, যারা শুধু বিটেকে ভর্তি হতে চাইছো বিটেকে ভর্তি হবে, আর যারা জব এবং সাথে সাথে উচ্চশিক্ষাটাও করতে চাইছো নিজের উপার্জন করা অর্থ থেকে, তাদেরকেও সেই সুযোগটা দেওয়া হবে। তাহলে তোমরা চিন্তা করো না। আমাকে কার্তিক জানতে চেয়েছিল এই প্রশ্নটা যে স্যার ভর্তির প্রসেসটা কি করব হেল্পের জন্য। তো কার্তিকের উদ্দেশ্যেও এই ভিডিওটা শুধু বানাচ্ছি না, পশ্চিমবঙ্গের হাজার হাজার ইঞ্জিনিয়ার যারা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখো বা যারা প্রথমবার দেখছো তাদের সকলের জন্য এই ভিডিওটি। তোমরা কলেজ থেকে প্লেসমেন্ট পাওনি কোনো চিন্তা নেই, বন্ধুদের সাথে একটা গ্রুপ তৈরি করতে পারো, অথবা যদি গ্রুপ নাও থাকে তোমরা ফর্মটা ফিল আপ করো বা সরাসরি আমার সাথে বর্ধমানে অফিসে এসে দেখা করো। মাল্টি ন্যাশনাল কোম্পানি ব্যাঙ্গালোর, পুনে, চেন্নাই, গুজরাট, এই সমস্ত, দেখো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চাকরি চেও না, ইঞ্জিনিয়ারিং পড়ছো আর বাইরে যদি না যাও সেক্ষেত্রে তোমার ভবিষ্যৎ নষ্ট। বাড়ির একমাত্র ছেলে, ঠাকুমার শরীর খারাপ, আমার বাবা মা আমাকে ছাড়বে না স্যার অত দূরে, লোকালে একটা কিছু দেখে দিন না। একটা কথা আমায় বলো তো, কলেজ থেকে তো পাস আউট করলে যারা বেসরকারিতে আছে তারা তো লাখ লাখ টাকা দিচ্ছে, তাহলে 1 লাখ টাকা দেওয়ার পর একটা ওয়েস্ট বেঙ্গলে 10,000 টাকার কাজ দিতে পারছে না, দেবেই বা কোথা থেকে? আমাদের ইন্ডাস্ট্রিটা কোথায় আছে ওয়েস্ট বেঙ্গলে? আর যে কটা ইন্ডাস্ট্রি আছে সেখানে যে স্কিলটার প্রয়োজন, যে নলেজটার প্রয়োজন, আমাদের কলেজে সেই স্টুডেন্টদের সেটা নেই, তাহলে তোমাকে কেন জব দেবে? ওয়েস্ট বেঙ্গলে কি চাকরি পাচ্ছে না? অবশ্যই পাচ্ছে, কিন্তু যার স্কিল আছে, যার নলেজ আছে, শুধুমাত্র সেই স্টুডেন্টটাই পাচ্ছে। তোমরাও পাবে। প্রথম ফ্রেশার্স লাইফটা বাইরে 6 মাস 8 মাস বা 1 বছর কাজ করে এসো, একটা অভিজ্ঞতা তৈরি করো, তারপর পশ্চিমবঙ্গে চাকরি পাবে। তার আগে ওয়েস্ট বেঙ্গলে চাকরি পাওয়াটা খুবই ডিফিকাল্ট। তো আর সময় নষ্ট করো না, নিজের কেরিয়ার যদি তৈরি করতে চাইছো প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সে আজকেই এনরোল করো, তারপর নিজের পছন্দ মতো কোম্পানি, নিজের ডিপার্টমেন্ট অনুযায়ী কোম্পানিতে জবে যাও। আর একটা জিনিস আমি তোমাদের বলতে চাই, দেখো অনেকেই ভাববে যে স্যার এই প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সটা কেন? দেখো, যদি এতটা ইজি হতো একটা চাকরি পাওয়া বা কলেজের প্লেসমেন্ট পাওয়া, তাহলে তো কলেজ থেকেই পেতে পারতে। নিশ্চয়ই তোমরা পাচ্ছ না, কিছু তো একটা খামতি আছে বা কিছু তো একটা কমজোরি আছে যেটার জন্য পাচ্ছ না। ওই খামতিটাকে আমরা দূর করব, কমিউনিকেশন গ্যাপ যেটা আছে সেটাকে ম্যাচ করে তোমাকে সেই জায়গায় পৌঁছে দেবো। ব্যাঙ্গালোর, পুনেতে গিয়ে তুমি কোথায় থাকবে জানো না, কিভাবে যাবে জানো না, যদি কোনো সিনিয়র তোমাকে সাপোর্ট করে অবশ্যই ফ্রি অফ কস্টে পাবে। চাকরি পেতে গেলে নিজের যোগ্যতার একটু সোর্সের প্রয়োজন হয়, থাকার জায়গাটা দেখে দেবে, তাহলে সেই সব কিছুটাই আমরা তোমাদেরকে দিচ্ছি। এর জন্য তো একটা সামান্য ফি লাগবেই। 1,10,000 1,24,000 টাকা দিয়ে একটা বেসরকারি টপ কলেজে পড়াশোনা করছো, তারপরও দেখা যাচ্ছে 60টা সিটের মধ্যে হয়তো 15-20টা ছেলে এমনিই পাচ্ছে না চাকরি। সেই সমস্ত স্টুডেন্ট বা যারা পেয়েছো তারা স্যাটিসফাই না হলে এসো,
আমি তোমাদের গাইড করবো। আমাদের প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের কি হয়ে থাকে 5,000 টাকা। ইভেন এটাও আমি অন ক্যামেরা বলে দিচ্ছি, আমাদের কোচিং এর যে সমস্ত স্টুডেন্টরা ছিল তারা যদি ফাইন্যান্সিয়ালি উইক হয়, তাদের বিটেক পড়ার জন্য যে দায়িত্ব, ইভেন প্লেসমেন্টের যে চাকরি দেওয়ার দায়িত্ব, সেটাও কিন্তু আমাদের তরফ থেকে হয়ে থাকে। আমাদের স্টুডেন্টদের জন্য যদি যারা পড়াশোনা করতে চাইছে বিটেক, টোটালি ফ্রি অফ কস্টে একটা প্লেসমেন্ট প্লাস তাদের বিটেকে ভর্তি আমার দায়িত্ব থাকছে। যারা আমার আজকের এই ভিডিওটি দেখছো তারা দেরি করো না, ডেসক্রিপশন বক্সে থাকা ফর্মটি ফিল আপ করো। নিজের অভিভাবক মানে মা বাবা বা দাদা বা তোমার বন্ধুরা গ্রুপ মিলে আমাদের এখানে এসো, বর্ধমানে দেখা করো। স্টেশন থেকে খুবই কাছে, গোলাপবাগের শরৎপল্লীতে নতুন আমাদের অফিস। ইউনিভার্সিটি যাচ্ছ বাঁ দিকে, রিজেন্ট ক্রাউন মলের একদম অপোজিট দিকে, মানে স্টেশন থেকে 10 টাকার টোটো ভাড়া, ওখানে নামবে, 5-7 মিনিট হাঁটা রাস্তায় এখানে চলে আসবে। একবার ফোন করে এসো বা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসো, তাহলে বেস্ট হয়। বা তোমরা ফর্মটা ফিল আপ করো, আমরা বলে দেবো কোন ডেতে আসতে হবে। ভিডিওটি একটু বন্ধুদের মধ্যে শেয়ার করো, যারা চাকরি পায়নি, তোমার একটা শেয়ার একটা জবলেস ক্যান্ডিডেটকে জব দিতে হেল্প করবে। তাহলে আর দেরি করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। তাড়াতাড়ি নিজের রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করো আর এসে আমার সাথে দেখা করো, আর পছন্দ অনুযায়ী কোম্পানিতে প্লেসমেন্টের সুযোগ সেটা নিয়ে নাও। থ্যাংক ইউ।